জান, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার কি তুমি ছাড়া কেউ আছো কও? এখন যত যাই হোক, লোকও কিছু কানাকানি হরে, মানুষে সব জানি গেছে। এখন তোমার জামাইরে তুমি ডিভোর্স দেবা, আর মোর বউরে তো মুই দেমই এনে, কথার কওয়া লাগবে না। হ্যাঁ, তুমি কওয়ার আগেই তো মুই হেয়ার সব পদ্ধতি কইরি রাখছি। মাইয়েডারে মোর মারদারে থুইয়ে মু ওই ঘরে গেলে ওই বেডির দেখলে মোর গা জ্বলে, আর তোমার দেখলে মোর একটা পরানো শান্তি হয়ে যায়। আরে মোরেও তো ওই বেডাটাই খালি সারাদিন ফোন দিতেই থাই। মুই তো কোনো সময় ফোন ধরি না। মুই তো খালি চিনতেই থাই কোন সময় ঘরের কাম হাইরে একটু তোমার লাগে দেখা হনো করতে পারবো। হনো, তুমি ওই যে সোনা গয়না যে আছে, টাকা পয়সা যে আছে, ওই যে সব তোমার যে আছে তা আছেই। আর ওরে কবা তরাতরি পাড়াও, একটু মিষ্টি মিষ্টি কথা কইয়া। মগো তো টাকা পয়সার অনেক প্রয়োজন আছে, বুঝো না? মুই তো বেকার, ওই বিদেশি টাকা সব মুই তো সবকিছু গুছামুই, কিন্তু তুমি মোরে লইয়া কমনে পলাবা এই ব্যবস্থা করো, এই রাস্তা খোঁজো। মোর তো এখন খালি শরীরে জ্বালাও, ঠিক আছে? মুই অল্পের মধ্যে 2-1 দিনের মধ্যে গুছামো, কিন্তু বাড়তে জানাজানি হয়ে গেছে। আব্বা হে তো পুলিশ চাকরি করে, এখন হে হনছি মনে হয় মামলা করবে। কি দেখি হারে হে জানাজানি বেশি একটা ঝামেলার আগে হফালি পলাই তুই। আপনি তো জানেন আমার একটা পোলাটা দেখুন আমি নিজে বিয়ে করেছি, ভালো বাড়ি মাইক হোসেন আমার। এই মাইক দিন দিন ঘরে অশান্তি। পোলাটা এখন আবার নষ্টর পথে গেছে, একটা হিন্দু মাইয়ের লাগে ঘরের মোটর করে। আপনার দাদা আমি আগে বেশি কই নাই স্যার, আপনি এখন লন, এখন পার্কে আপনার দেখাইতে পারবো, আপনি আমার লগে লন। চলেন ধরি নাই বসুন। করি নাই মানে এই মেয়েকে আমার বউ। হ্যাঁ বউ কিসে সামনে একটা থাকবো তুমি? হ্যাঁ বউ কিসে? তুমি কি এর ছেলে না? হয়। তুমি হিন্দু না মুসলমান? মুই মুসলমান। মুসলমান। এই মেয়ে কি? ও হিন্দু। হিন্দু। তা তোমার বউ হইলে কিভাবে? মুই আর বিয়ে করব। বিয়ে করবো মানে? বিয়ে করবো মানে কি? তোমার বউ আছে না? হয়। তোমার বউ কি আর কম সুন্দরী? মোরে ভালো লাগে না। ভালো লাগে নাকি? ভালো লাগে নাকি? হ্যাঁ, তোমার বউ কি আর কম সুন্দরী? আব্বাই দেখে বিয়ে করাইছে, মোরা পছন্দ হয় না। তোমার আব্বাই দেখে বিয়ে করাইছে? একটা রোজা নামাজির একটা মাইয়ে বিয়ে করাইছেন, এই তোমার পছন্দ না? পছন্দের মডেলিং? হ্যাঁ মেয়ে, তোমার স্বামী আছে না? আচ্ছা, তো তুমি এই স্বামী থুইয়া, তোমার সুখী সংসার থুইয়া তুমি আর পিস পিস করো, কারণটা কি? বিদেশ যাই উঠতে বইছে। আরে বিদেশ উঠতে বইছে, একে আর আসবে না কখনো নাকি? না তোমরা এইভাবে সংসার নষ্ট করবা? একজনের সংসার একভাবে এইভাবে নষ্ট হইতেছে, দিনের দিন এইভাবে নষ্ট হইতেছে। তোমাকে এই পরকীয়ের কারণে আজকাল তো প্রতিটা সংসারে অশান্তি, প্রতিটা সংসার নষ্ট হইতেছে। এই বাদ দাও, তোমার বউ আছে, ঠিক আছে, একটা ভালো বউ পাইছো, তোমার বাপ একজন সৎ পুলিশ, ঠিক আছে, আর এর ফলে ইয়ে করো তুমি? হ্যাঁ, এটা কোনো কাজ? এই তুমি এক কাজ করো, তুমি তোমার বাসায় চলে যাও, এই ছেলের সাথে দেয়া সাক্ষাৎ করবে না, কারণ এর বউ আছে। তুমি চাও না একটা মেয়ে আর একটা মেয়ের সংসার নষ্ট করো? তুমি এটা চাও? তাহলে যদি এই যদি না চাও, তাহলে আজকে থেকে ওর লাগে মেলামেশা করবে না। আরে তোমার কি বলি, তুমি এই মেয়ের সাথে কোনো সময় মেলামেশা করবে না, তোমার বউ আছে। স্যার আমরা দরিয়ে লাগি যাচ্ছি স্যার, আমার আর ভালো লাগে না স্যার। না স্যার, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি জীবনে আর এই পাপ কাম করবো না। আসলে আমার বউর রোজা নামাজি আমার অতিরিক্ত ভালো পায়, কিন্তু আমি আমার বউর ভালোবাসার মর্যাদা আমি বুঝি নাই। আমার বউ আমার জন্য আমি যতক্ষণ না যাই রাইতে ঘুমাই না। আমার বউর কি চেহারা আনলে এখন কি হয়ে গেছে, এইরকম মনে করেন যে আমি এইটা আগে বুঝতে পারি নাই। এখন আপনি কথা শুনে আমার জ্ঞান খুললে গেছে। আমি যদি আর বিয়ে করতাম, আমার সংসারটাও ধ্বংস হয়ে যাইতে, আমার বাচ্চাটাও এতিম হইতে, আর ওর বাচ্চারাও এতিম হইতে। সন্তানের কি বাসনা, আসলে এটা আমি অনুভব করতে পারছি। তবে আমার ভুল আমি বুঝতে পারছি, আমার আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। কি বলছো তুমি শুনছো? ভুল হইছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমি এরকম আর আমার স্বামীরে ঠকাবো না, আর কোনো সময় এর লাগে দেখাও করবো না, কথাও করবো না, আর কোনোদিন কোনো ছেলের সাথে আমি পরকীয়ায় লিখতেও হবো না। নিজেকে ভুল নিজেরা বুঝতে পারছো। বাসা যাও তোমার আব্বার সাথে। আব্বা মোর ভুল হয়েছে, মোর মাফ করে দেন। আমি আর এরকম করবো না আব্বা, আমার ভুল হয়ে গেছে। বাসা যাও।